Flashback. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন্ড পেজ দেবাশিস ব্লগ টাইম। আজকে আমরা যাচ্ছি একটা নতুন জায়গায় আর একটা নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো। ভিডিওটা সম্পূর্ণ একদম নতুন ধরনের। অ্যাকচুয়ালি আমি যেগুলো ভিডিও আপলোড করতাম সেগুলোর মধ্যে দেখা যেত যে হয়তো কোনো রেস্টুরেন্ট বা কোনো অকেশন প্লেসে যাচ্ছি। তো আজকের ভিডিওটা কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট হবে, তো সবাই সাথে থাকবেন এবং ফুল ভিডিওটা দেখার রিকোয়েস্ট। সবাই বাসে বসে পড়ার জন্য রেডি হলো, আর বাসে সবাইকে বসিয়ে দিল ঠিকভাবে আমাদের প্রিয় ভোজন রসিক বাস কন্ট্রাক্টর, none other than on and only দিগন্ত রয় দীপ্ত। এই হলো আমাদের গ্রুপের দ্য ওয়ান্ডার ব্ল্যাক ম্যাজিক গার্ল সিন্ধুজা হালদার। रुको जरा सबर करो बोला धक्का मुक्की नहीं करने। চেহারায় এত সুন্দর যেন মনে হয় অলওয়েজ সে তার চেহারায় কোনো ব্ল্যাক ম্যাজিক করে রেখেছে যেন সবাই ক্রাশ খেয়ে যায়। আমার সাইডে ছিল পূজার ছোট্ট বোন পূজা, সিন্ধুজাদি, তিশার হঠাৎ করে মনে হলো ও ভিডিওর মধ্যে নেই আর ওকে খুব কালো লাগছে। বিশ্বাস কর তিশা, তোকে কালো দেখানোর পিছনে আমার কোনোই হাত ছিল না। যদিও আমি সারা জার্নিটা একদমই বসা ছিলাম না, দাঁড়ানো ছিলাম বা নাচ করছিলাম, তারপরও যার সাথে বসে গিয়েছিলাম সে হচ্ছে আমাদের প্রিয় নার্স দিদি পূর্ণিমা দি। বাস ছাড়তে সবার নাচানাচি শুরু, সবাই দাঁড়িয়ে নাচ করছিল, কিন্তু একটি মাত্র ব্যক্তি যে কিনা বসে বসে নাচ করছিল, আর আমি যেই তার কাছে গেলাম সেই হচ্ছে সে লজ্জা পেয়ে গেল। এই হচ্ছে আমাদের বিপাদি। कौन है ये लोग? कहां से आते हैं ये? সবাই বাসের ভিতরে দাঁড়িয়ে নাচ করছিল, কিন্তু আমাদের এই পাগলি মিষ্টু সে তার নিজের জায়গায় দাঁড়িয়ে জালনার গ্রিল ধরে এভাবে নাচ করছিল। সে তার জায়গা কোনো মতেই ছাড়বে না। আর এক পর্যায়ে সবার নাচ দেখতে দেখতে আমিও দাঁড়িয়ে গেলাম আর ভাবছিলাম যে কখন উঠে আমিও নাচবো। যে ভাবনা সেই কাজ, আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না, সবার সাথে জয়েন করে গেলাম নাচে। আমাদের সবার নাচ দেখে হতভম্ব হয়ে রয়েছিল আমাদের সবার প্রিয় পীয়ূষ বাবা। আর আমরা যেখানে যাচ্ছিলাম বাকেরগঞ্জ কামারখালী এলাকায়, তো সেখানে যাওয়ার পথে হচ্ছে আমাদের একটা ফেরি পড়েছিল, আর ফেরি থেকে নদীটাকে খুবই 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 সুন্দর লাগছিল। তো ফেরিটা ক্রস করে অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাই, মানে যে জায়গার উদ্দেশ্যে আমরা রওনা হয়েছিলাম। এই বাকেরগঞ্জে এসেছি কারণ দুর্গাপূজার সপ্তমীর দিনে আমাদেরকে একটি নাটকের জন্য বলা হয়েছিল, আর আমাদের নাটকের নাম ছিল মহিষাসুর মর্দিনী। এই ছিল সেখানের মন্দির, দুর্গা মন্দির, আর পাশেই ছিল আমাদের স্টেজ। অ্যাকচুয়ালি স্টেজটা একটু ছোট ছিল, যার কারণে আমরা সবাই একটু চিন্তিত হয়ে পড়লাম। তারপরও এটার মধ্যেই আমাদের পারফরমেন্স বেটার দেওয়ার চেষ্টা করলাম। এখন আমরা যাচ্ছি হলো লাঞ্চের জন্য। অ্যাকচুয়ালি লাঞ্চ শেষে আমাদেরকে মেকআপে বসতে হবে, তাই তাড়াতাড়ি আমরা গিয়ে লাঞ্চের জন্য বসবো। সবাই ফ্রেশ হয়ে একটু রেস্ট নেব, কারণ যেহেতু একটা জার্নি করে এসেছি। আর যাওয়ার পথে প্রচুর রোদ্দুর ছিল, হয়তো ভিডিওতে অতটা ক্লিয়ার না, তো তাই জন্য মাথায় কাপড় দিয়ে যেতে হচ্ছিল। আর আমার কাঁধে যে ব্যাগটা ছিল ওটা প্রচুর হেভি ছিল। তো যাই হোক, অনেক হাসাহাসি মজা করতে করতে গেলাম। আমরা খাবার টেবিলে বসে পড়েছিলাম। আমাদের ফার্স্টে ছিল সাদা ভাত আর ছিল সবজি। আসলে আমি সবজি টবজি একদমই খেতে পছন্দ করি না, তাই আর নেইনি আমার প্লেটে। আসলে আমি যেটা খেতে সব থেকে বেশি পছন্দ করি সেটা হচ্ছে মুরগির মাংস, আর সেটা দিয়েই আমি আমার পুরো লাঞ্চটা কমপ্লিট করেছিলাম।
খাওয়া দাওয়া শেষ করে আমরা মেকআপে বসেছিলাম অ্যান্ড প্রায় মোস্ট সবাই রেডি। এরপর হচ্ছে গিয়ে আমরা মঞ্চের কাছে যাব অ্যান্ড আমাদের এখানে শুধু আজকে নাটক ছিল না, আমাদের ছিল চণ্ডীপাঠ এবং তার সাথে গান। গান শেষে নাটক শুরু হয়ে গেছিল আমাদের। সবটুকু ভিডিওতে আমার শেয়ার করা পসিবল হয়নি, তাই কিছু কিছু ক্লিপ রেখেছি শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য। মা দুর্গার ক্যারেক্টার ছিলাম আমি। আর আমাদের নাটক শেষ করতে করতে অনেক রাত হয়ে যায়, আর আমাদের বরিশাল নিজেদের বাড়ি ব্যাক করতে হবে, তাই আমরা তাড়াতাড়ি বাসে উঠে যাই এবং বাস ছেড়ে দেয়। তো আমাদের আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিতে ভুলবেন না। আপনি যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আপনি যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে একটি ফলো করে রাখবেন। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।